হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। এই শীতের কুয়াশাময় বিকালে তোমাদের ঘুরে দেখাবো মাঠটা। দেখো সামনে কি কুয়াশা পড়েছে। তো গাইস দেখো এই পাশে টমেটো ক্ষেত, অনেকটাই ভালো লাগছে। আর আমার খুব হাসি পাচ্ছে, সেই জন্য আমি কথা বলতে পারছিলাম না। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে দেখো বিকালে মাঠে চলে আসলাম। মাঠের পরিবেশ তো পাশে একটা সরিষা ক্ষেত, সাথে মনি রয়েছে। মনি আগে চলে গেছে আর আমি যাচ্ছি। তো দেখো এটা একটা বড় ছেঁড়া মেশিন, তোমাদেরকে দেখালাম। এই তো আমাদের কফি খেতে চলে এসেছি। মনি দৌড়ে এসে কফি দেখতেছে যে কিরকম হয়েছে। তো গাইস দেখো কত সুন্দর কফি হয়েছে আমাদের জমিতে। দেখো কত সুন্দর কফি হয়েছে সকালবেলা কেটে। তো গাইস দেখো আমাদের কফি হয়ে গেছে। দেখো কতই না সুন্দর কফি হয়েছে। বাবা এই জমিতে কফি লাগিয়েছে। এই জমিটা পতিত ছিল, কিন্তু 2-3 বছর পটল গাছ ছিল তো অনেকটাই পতিত ছিল। তারপরে এই বছর মনি বলছে যে কফি লাগাবে, তাই কফি লাগাইছে। দেখো গাইস অনেকটাই সুন্দর কফি হয়েছে, কিন্তু বর্তমানে তো কফির দাম একদমই কম। আরে আমরা তো কোনোদিন লাগাই নাই, এই প্রথম লাগালাম। কিন্তু দেখা যায় কি বাবা বোঝে নাই, যে জাতের কফি লাগিয়েছে এই কফিটা বেশি বড় করা যায় না, মাঝখান থেকে ফেটে যায়। আগের থেকে বুঝতে পারিনি। তো দেখো কফি গাছের ভিতরে পোকা লেগে গেছে হয়েছে, তো পোকার কারণে কফিগুলো নষ্ট হয়ে গেছে। তারপরেও একতে অনেকটাই দাম কম। তো গাইস আমি এখন সামনের দিকে যাচ্ছি। দেখো আমি এখন আলু ক্ষেতে চলে এসেছি। এটা আমাদের আলু ক্ষেত অল্প কিছুদিন লাগানো হয়েছে। তো চলো আমি এখন একটা আলু গাছ খুঁজে দেখি আলু হয়েছে কিনা। মনিও আলুর কথা বলছিল, দেখি। অনেকটাই শক্ত মাটি, দেখা যাচ্ছে না। এটাই হয় নাই, অন্য আরেকটা খুঁজে দেখি হয়েছে কিনা। এই বড় গাছটা খুঁজে দেখি, কিছুই তো দেখতে পাচ্ছি না, অনেকটাই শক্ত মাটি। আলু হয়েছে নাকি? হ্যাঁ আলু হয়েছে, আলু হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই দেখো কত বড় একটা আলু হয়ে গেছে। এই দেখো মনি মনি আলু হয়েছে, দেখ 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 আলু হয়ে গেছে। আলু হয়েছে দেখো, এই দেখো আলু দেখিস না? এই যে দেখি তো গাইস মাটিটা অনেক শক্ত, হাত দিয়ে তুলতে পারছি না। তাই মনিকে বললাম একটা লাঠি আনতে। এখন তো আর কিছু বাড়ি থেকে নিয়ে আসিনি, এই যে সেটা দিয়ে উঠাবো। মনি বড় একটা মনি মনি পারছি না তো। পুরা তো একটা চোরের দল আবার আলু খেতে আলু চুরি করিস। করতে হচ্ছে ওই চোরদেরকে ধর। কেন আমি কি চুরি করেছি? তোমার কি চুরি করেছি? আলু চুরি করে নিয়েছি। এই দেখো আমি তো তোমাকে বলছিলাম, আমি ওই চোরদেরকে বলছি। বাবা বাবা ওদিকে যাস না। দেখো মনি ওদিকে দৌড়ে চলে যাচ্ছে।
এই ছেলেটা বলতেছে যে আলু হয়েছে কিনা, তাই আমি বললাম যে হ্যাঁ আলু হয়েছে কিছুটা। দেখো বন্ধুরা, এই যে বাবা আবার পরে আলু গাছ লাগিয়েছে অল্প কিছুদিন ধরে। আর এটা হচ্ছে আমাদের স্যালো মেশিন। তো বন্ধুরা, আমি যে কাজ করতে মাঠে এসেছি সেই কাজ করতে যাচ্ছি, পেঁয়াজের কলি তুলতে। মনি এদিকে মেশিন স্টার্ট দিতেছে। তো বন্ধুরা, আমি পেঁয়াজির জমিতে চলে এসেছি। আর দেখো এই মূলাটা অনেকটাই বড় হয়েছে। আর এখন পেঁয়াজির কলি তুলতে শুরু করে দিয়েছি। অনেক কলি হয়েছে তো এগুলো ভেঙে না দিলে পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে। মনি এদিকে চলে এসেছে। মনি এদিকে আসিস না, ওইখানে থাক। ওনার সাথে কোন যাবা? ওনার সাথে কোন যাবা? ঘুরে আমরা মানে বাড়ি যাবো না, কফি নিয়ে বাড়ি যাবো না? অনা বাড়ি যাবি না? হ্যাঁ, মনি কি কয়? ও যাবে? তো চলো আমরা বাড়ি যাই। চলো নাও তোমার লাইট নাও। অভিজিৎ একটা লাইট পেয়েছে, এই লাইটটা এখন পকেটে রাখছে, বলছে এই লাইটটা ঘরে লাগাবে। না এখন মেশিনটা দিতে হবে না, চলো এখন বাড়ি যাবো। চলো কফি নিয়ে বাড়ি যাই। তো এখন অভিজিৎ আর অহনা বাড়িতে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ফোন চালাই দেবেন। চলো হ্যাঁ, তোমার লাইট লাগাই দেবো। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, বাবা ওদিকে কপিগুলো ছাড়িয়ে রাখতেছে, সকালে বিক্রি করা হবে। কারণ সকালে তো অত কুয়াশার ভিতরে কফি ছাড়ানো যায় না, অনেকটাই ভিজা থাকে, তাই এখন ছাড়িয়ে রাখতেছে, সকালে বাজারে নিয়ে যাবে। তো গাইস, এটা দেখো আমাদের কফির সাইজ। আমাদের কফি এতটা বড় হয়নি, এই সাইজের হয়েছে। থাক, কান্দে ছড়া লাগবে না, পড়ে যাবে না অভিজিৎ।